আবার একটা শকিং নিউজ, মানে 2026-এ একের পর এক হচ্ছে শকিং নিউজ আসছে। এটা ব্যাপারটা হচ্ছে আইপিএল নিয়ে, ঠিক আছে? 2026-এর আইপিএল এর শকিং নিউজ কি হতে চলেছে? রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। রাজস্থান রয়্যালসের নতুন ক্যাপ্টেন হচ্ছে রিয়ান পরাগ। হ্যাঁ হ্যাঁ ভাই, রিয়ান পরাগ। সবাই ভেবে রেখেছে ভাই রাজস্থান রয়্যালসে ভাই একমাত্র যদি ক্যাপ্টেন এখন হতে পারে সেটা হচ্ছে জাড্ডু হবে, জাদেজা হবে। তার কারণ সিএসকে থেকে তাকে নিয়ে আসা হয়েছে সঞ্জু স্যামসং এর পরবর্তী মানে বদলে আর কি। তো এখানে সেই একমাত্র ক্যাপ্টেন হবে বা ক্যাপ্টেন হওয়ার জন্যেই আসলে হচ্ছে সে রাজস্থান রয়্যালসে এসছে। এই বিষয়টা পুরো একদম প্রথম থেকে চলছে, যখন আইপিএল এর ট্রেড চালু হয়, যখন অকশন চালু হয়, তখন থেকেই এই কথাগুলো পুরো একেবারে জলজল করে ভাসছিল। সবার মনের ভেতরে একেবারে গেঁথে গেছে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন রবীন্দ্র জাদেজা। কিন্তু উল্টে গিয়ে এখানে রিয়ান পরাগ হয়ে গেছে। না, অনেকে বলছে 5-6 বছর ধরে খেলছে হচ্ছে তোমার যশস্বী জয়সওয়াল, তাহলে ক্যাপ্টেন যশস্বী হওয়া উচিত ছিল, কারণ তার বন্ধু শুভমান গিল সেও ক্যাপ্টেন তাদের জেনারেশনের। সে যেহেতু সে আবার ইন্ডিয়ার হচ্ছে ইন্ডিয়ার প্লেয়ার, যেখানে ইন্ডিয়ার টিমের হচ্ছে হিস্সা হচ্ছে সেই একমাত্র হচ্ছে মানে কি বলা যায়, ডিজার্ভ করে যে হচ্ছে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন। সেই জায়গায় রিয়ান পরাগ। এই গল্পটা শোনার পর মানে হচ্ছে লোকজন মানে ফ্যান্স পুরো বাওলা হয়ে গেছে, ঠিক আছে? রাজস্থান রয়্যালস জাস্ট জানিয়েছে যে হচ্ছে তাদের ক্যাপ্টেন হচ্ছে রিয়ান পরাগ। সেটা শোনার পর ভাই পুরো মানে তেহলকা হয়ে গেছে, পুরো পুরো সোশ্যাল মিডিয়া বুম, এরকম একটা বিষয় হয়ে গেছে। তার কারণ হচ্ছে একটাই, যে রিয়ান পরাগ কেন ভাই ক্যাপ্টেন? সেখানে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেনের জন্য বসে আছে ভাই রবীন্দ্র জাদেজা এসছে, সেখানে আগে থেকে বসে আছে যশস্বী জয়সওয়াল, যে হচ্ছে মানে ওই বলে না আসলি হকদার যে বিষয়টা, সেই বিষয়টা এবার দেখার পালা যে রিয়ান পরাগ যেভাবে ক্যাপ্টেনশিপ, মানে যদি তুমি হচ্ছে তাদের হচ্ছে টিম লিডার বা যার টিম সে তাদের যে কথাবার্তা যদি তুমি শোনো, তাদের হচ্ছে গল্পটা হচ্ছে এরকমই, ঠিক আছে? যে আমাদের 5টা ব্যাটার 5টা বোলার আর মাঝখানে একাই রিয়ান পরাগ, মানে ঘটনাটা হচ্ছে এরকম বিষয়। আর সে জায়গায় দাঁড়িয়ে তাহলে কি যশস্বী জয়সওয়াল যে হচ্ছে মানে এরকম একটা প্লেয়ার যেখানে তার বন্ধু ক্যাপ্টেন, সেখানে মানে কি বলা যায়, সে ইন্ডিয়ার প্লেয়ার হয়েও সে কি চাইবে না যে একটা বড় টিম বড় ফ্র্যাঞ্চাইজির সে সেখানে ক্যাপ্টেন্সি করতে বা বড় কোনো কিছু করতে? তাহলে কি 1-2 বছরের মধ্যে কোনো একটা খবর শোনা যেতে পারে যে হচ্ছে যশস্বী জয়সওয়াল হয় সে হচ্ছে মুম্বাইতে চলে যেতে পারে, কারণ সেখানে সূর্য কুমার যাদব বলো বা আমাদের হচ্ছে হিটম্যান তাদেরও বয়স হচ্ছে, তারাও ছাড়বে, কিংবা বিরাট কোহলি 1-2 বছরে হয়তো সেও রিটায়ারমেন্ট নিতে পারে। এবার যদি রিটায়ারমেন্ট নেয় তাহলে কি আরসিবির মতো বড় টিমে হচ্ছে যশস্বী চলে যেতে পারে বা মুম্বাইয়ের মতো টিমে চলে আসতে পারে? তার কারণ হচ্ছে তুমি এখানে পসিবিলিটি তো রয়েছে বস। কেন পসিবিলিটি রয়েছে? তার কারণ পুরো সোজা সাপটা পসিবিলিটি রয়েছে। তুমি দেখো যে রাজস্থান রয়্যালসের হয়ে মানে যশস্বী হচ্ছে প্রায় 5-6 বছর খেলে নিল। এবার সেখানে সে ডিজার্ভ করে, সে যে কনসিস্টেন্সি মেনটেন করে যেভাবে পারফর্ম দিয়ে যাচ্ছে সেই অনুযায়ী যদি তুমি দেখতে চাও তাহলে হচ্ছে যশস্বী হচ্ছে সেখানকার ক্যাপ্টেন হওয়ার হাকদার। এবার যেহেতু এখানে হচ্ছে সঞ্জু স্যামসং সিএসকেতে যাওয়া, তারপর সেখান থেকে রবীন্দ্র জাদেজা আসা, তো সেই কারণের জন্যে এখানে ধরা যায় যে রবীন্দ্র জাদেজা এখানে ক্যাপ্টেন হিসাবেই এসছে বা ক্যাপ্টেনের জন্যই এসছে। না হলে সিএসকে এত দিনের পুরনো খেলোয়াড় সিএসকে, সে কেন সিএসকে ছেড়ে হচ্ছে রাজস্থান রয়্যালসে আসবে? এটা একটা বিষয় রয়েছে বস। কিন্তু সব কিন্তুর একটাই সওয়াল, সেটাই হচ্ছে রিয়ান পরাগ হয়ে গেছে ক্যাপ্টেন। এখন তার ক্যাপ্টেন্সিতে খেলতে হবে রবীন্দ্র জাদেজা থেকে শুরু করে আমাদের যশস্বী সবাই। ভাই এবার হচ্ছে দেখার যে পরবর্তী আইপিএল এর আগে কি খবর আসতে চলেছে বা কি খবর শুনতে চলেছে। এরকমও হতে পারে যে হচ্ছে বড় কোনো টিম বড় কোনো ক্লাবের হয়ে চলে যেতে পারে আমাদের হচ্ছে যশস্বী, এটাও হতে পারে। এবার জাডেজার ব্যাপারটা এখন বলতে পারছি না, কারণ জাডেজা যেহেতু হচ্ছে তোমার সবে মাত্র হচ্ছে এন্ট্রি নিয়েছে টিমে, তো সেই বিষয়টা এখনো বলতে পারবে না। তবে যশস্বীকে নিয়ে একটা বিষয় রয়েছে, জয়সওয়ালকে নিয়ে বিষয় রয়েছে। তো এবার দেখার যে মানে কি বলা যায়, রিয়ান পরাগের ক্যাপ্টেন্সিতে রাজস্থান রয়্যালস কতটা যেতে পারে বা কিরকম পারফর্ম করে এবারে, সেটা দেখার এখন হতে চলেছে রিয়ান পরাগ, শুভমান গিল, এধারে হচ্ছে হার্দিক পান্ডিয়া, মানে একের পর এক। আর হ্যাঁ, এখনো পর্যন্ত হচ্ছে আবার সিএসকের ক্যাপ্টেন্সি আসবে, সেখানেও একটা বিষয় থাকবে। দেখা যাক কি হতে কি হয়। আপাতত এইটুকু রাজস্থান রয়্যালসের নতুন ক্যাপ্টেন রিয়ান পরাগ। তোমাদের কি মতামত অবশ্যই হচ্ছে যাও কমেন্ট বক্সে জানাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যদি তুমি স্পোর্টস লাভার হও অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই খবরটা কি তুমি আগে জানতে? তাহলে হচ্ছে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো।
টাটা।